হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। চলো শুরু করে দিই তাহলে আজকে আর একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা, আর এখন বাজে 10টা মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খাওয়ার পর বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর কালকে রাত্রিরেরও তো বাসন ছিল, সেগুলোকেও একবারে ধুয়ে নিয়ে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। আজকে ভিন্ন স্বাদের একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিটা আমি এখানে এসেই মূলত আবিষ্কার করেছি বলতে পারবো। তোমাদেরও যদি ভালো লাগে রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেও। এই রেসিপিটা এমন কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে লাগে না। ওই যা যা বিভিন্ন রকমের সবজি আছে, শীতকালের সবজি যেসব পাওয়া যায় ওই সবজিগুলো দিয়েই অনায়াসেই বানানো যাবে। তো বাইরে দেখো চান টান হয়ে গিয়েছিল, হয়ে গিয়ে বাইরে রোদ ছিল যেহেতু জামা কাপড়গুলোকে মেলে এসেছিলাম। তো চলো এরপর আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। প্রথমেই সব সবজিগুলোকে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিয়ে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি যে যে সবজিগুলো ব্যবহার করেছিলাম সেগুলো হচ্ছে গাজর, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি। এইগুলো দিয়েই মোটামুটি আজকে পনিরের রেসিপিটা বানাবো। আর পনিরগুলোকে ভালো করে ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছিলাম। তো চলো দেখতে থাকো তোমরা পুরো রেসিপিটা। তো প্রথমেই দেখো আমি গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে বিভিন্ন সবজিগুলোকেও যা যা ছিল সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। ও হ্যাঁ, আর একটা কথা বলিনি, সেটা হচ্ছে আলু। তো আলু তো এখানে লাগবেই, আলুও দিয়েছি। যারা তোমরা আলু খেতে পছন্দ করো না তারা আলু ছাড়াও করতে পারো। তো আমি যেহেতু ভাত দিয়ে খাবো তো সেই কারণে আলু ব্যবহার করেছি। তো দেখো সব সবজিগুলোকেই আমি ছাঁকা তেলে ভেজে নিয়ে লাস্টে আমি পনিরটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিলাম। বেশি নাড়াতে যাবে না, পনির কিন্তু ভেঙে যেতে পারে। আর এখানে আমি যে মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে আদা রসুনের বাটা, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর গরম মশলাটা দিয়েছি, আর হালকা সামান্য জিরে দিয়েছিলাম, গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা একদম সামান্য জল দিয়েই লাস্টে পনিরগুলোকে দিয়ে চাপা দিয়ে দেবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ, তোমরাও বাড়িতে এটা খেতে পারো। একটু আলাদা রকমের পনিরের রেসিপি লাগবে। তো এটা রুটির সাথে তো খুবই দারুণ লাগবে, আর ভাতের সাথেও ভালো লাগবে। সবজিগুলোর সাথে সব মশলাগুলো যখন ভালো করে মিশে যাবে তখন হালকা সামান্য জল দিয়ে কড়ার মধ্যেই একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখবে। এখন কিন্তু পনির দেবে না, পনিরটা সব শেষে যখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে তখনই দেবে। তোমাদের যদি সবজি সিদ্ধ হয়ে যায় তাহলে আর আলাদা করে সবজি সিদ্ধ করার দরকার নেই। আমার এখানে যেহেতু শীতকাল আর এখানে সবজিগুলো সিদ্ধ হতে দেরি হয়, তাই জন্যই আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, হালকা সামান্য জল দিয়েছিলাম। তো এই রেসিপিটা বানানো খুবই সহজ, তো তোমরাও বাড়িতে এটা খেতে পারো। একটু আলাদা রকমের পনিরের রেসিপি লাগবে। তো এটা রুটির সাথে তো খুবই দারুণ লাগবে, আর ভাতের সাথেও ভালো লাগবে। তো আমি আজকে দুপুরেই বানিয়ে নিয়েছিলাম, তো এটাই রয়ে যাবে, ওবেলাও খেয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।